5 মাস আগে আমার কাছে এক ভদ্রমহিলা এসেছিলেন। তার স্বামী ভ্যান চালায় এবং উনি বলছেন যে আমি সব জায়গায় দেখিয়েছি। সবাই বলছেন খরচ কত, মিনিমাম 5 লক্ষ টাকা। আমি বলেছিলাম যে ম্যাডাম আমাকে 1 মান্থ সময় দিন। এখন সেই ভদ্রমহিলা দৌড়াচ্ছে। এটা আমার কাছে একটা বড় পাওয়া। নমস্কার। আমরা বিভিন্ন নিউট্রিশনিস্টদের সঙ্গে কথা বলছিলাম। কারণ কারণ কিভাবে একটা মানুষ সে নিজের পায়ে দাঁড়াবে, প্রতিষ্ঠিত হবে এবং জীবিকা নির্বাহ করবে। বহু রকম স্তরের বহু রকমের মানুষ যারা বিভিন্ন জায়গা থেকে তারা এই এডুকেশনের আওতায় এসেছে, পড়াশুনো করেছে আর পেয়েছে তাদের স্বপ্নের কেরিয়ার। আজকে আমি যার সঙ্গে কথা বলবো তিনি একজন নিউট্রিশনিস্ট, সন্দেশখালিতে বাড়ি কিন্তু থাকেন এখন নিউ টাউনে। তার নাম উদয় শঙ্কর মণ্ডল। সেই উদয় শঙ্কর আগে এই ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন করার আগে উদয় শঙ্কর কী করতো, বিভিন্ন জায়গায় কোচিং সেন্টারের মাধ্যমে একজন টিচার হিসেবে কাজ করত। বহু স্কুলে পড়িয়েছেন, বহু কলেজেও পড়িয়েছেন পার্ট টাইম টিচার হিসেবে। কিন্তু আজকে ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন পড়ার পরে তিনি একজন প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট। সো উদয়, নমস্কার। নমস্কার স্যার, আপনার প্রণাম নেবেন আমার। আচ্ছা বহুদিন পর দেখুন, আপনাকে আমি অনেক দিন থেকে চিনি স্যার। আচ্ছা। তো আজকে আমি খুব গর্বিত, কারণ আচ্ছা। আমারও একটা স্বপ্ন ছিল যে স্যার মানে আমি একটু স্ট্যাবলিশড হয়ে আপনার মুখোমুখি হব। ঠিক আজকে আছে, সেই দিনটা আজকে পেয়েছি, সেই স্বপ্ন পূরণ হয়েছে। খুব ভালো লাগছে তো স্যার। উদয়, আজকে যেটা আমার প্রশ্ন, উদয় তুমি প্রতিষ্ঠা পাওয়ার জন্য মানুষকে টিচিং করাতে বা পড়াতে, হ্যাঁ যে স্যার। তারা কিভাবে এস্টাবলিশ করতে পারে, তারা কিভাবে ভালো রেজাল্ট করতে পারে, অ্যাজ এ টিচার তুমি এই কাজগুলো করেছো। তো সেই জায়গা থেকে, সেই পেশা থেকে তুমি আর একটা পড়াশোনা করেছো নিউট্রিশন এডুকেশন, এবং তারপরে তুমি নিউট্রিশনিস্ট হিসেবে এই কাজটা করছো। তো এই যে তুমি এতদিন ধরে একটা চাকরি বা এতদিন ধরে একটা কর্ম কোথায় পাওয়া যাবে যেটা কিনা তোমাকে সুখ দেবে বা শান্তি দেবে, এরকম একটা জিনিসকে তুমি খুঁজে বেরিয়েছো। সেই জায়গায় ফিওনা একাডেমি থেকে পড়াশুনো করার পরে তোমার কি মনে হচ্ছে যে তুমি তোমার সঠিক যে প্ল্যাটফর্ম সেটা তুমি পেয়েছো? স্যার আজকের ডেটে আমি সত্যিই খুব গর্বিত যে আজকের আমি কয়েক বছর ধরে এই কাজটা করে চলেছি, এবং তাতে করে বহু মানুষের সান্নিধ্যে তারা যে বিভিন্ন ক্রনিক ডিজিজে ভুগছিলেন এবং তারা যে অসহায় অবস্থা ফিল করছিলেন, আমার কাছে তাদেরকে ভ্যানে করে, অটোয় করে, টোটোয় করে নিয়ে আসতে হয়েছে। এমনকি তারা ধরাধরি করেও আমার চেম্বারে নিয়ে এসেছেন অনেক পেশেন্ট। মানে মানে বিভিন্ন জায়গাতে আমি দেখেছি স্যার সে করুণ অবস্থা। তো সেই জায়গা থেকে আমি তাদের সেই মানে পরিস্থিতি থেকে, কষ্ট থেকে লাঘব করিয়ে আজকের কিন্তু আমি তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পেরেছি। মানে যেখানে বিভিন্ন কেরিয়ারের ক্ষেত্রে কি হয়, অর্থনৈতিকভাবে তো মানুষ স্বাবলম্বী হয় বা অর্থ উপার্জন করতে পারে, কিন্তু অর্থের সঙ্গে সঙ্গে এই যে প্রচুর মানুষ যারা কষ্ট পাচ্ছিল, তারা সুস্থ হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না, তাদেরকে তুমি এই সহযোগিতা করার পরে তোমার ক্ষেত্রেও একটা ভালো লাগা তৈরি হয়েছে। একদম একদম। সো আমি আমার দর্শক বন্ধুদের কাছে মানে তাদের উদ্দেশ্যেই আমি তোমার কাছ থেকে শুনতে চাইবো যে এই রকম যে তোমার এই যে প্রতিদিন যে তুমি পরিষেবা দিচ্ছ, তাদের মধ্যে এরকম কোনো বিশেষ ঘটনা যদি তুমি দর্শক বন্ধুদের শেয়ার করতে পারো। দেখুন, আমি মানে একদম রিসেন্ট ঘটনা বলছি। 5 মাস আগে আমার কাছে কাকদ্বীপ চেম্বারে এক ভদ্রমহিলা এসেছিলেন। সেই ভদ্রমহিলাকে তার স্বামী ভ্যান চালায়। তো সেই ভ্যানে করে তাকে নিয়ে আসে এবং তাকে আমার চেম্বারে একটু মানে আপে ধরুন একতলা। তো ওনাকে ওনার হাজব্যান্ড, ওনার মেয়ে, ওনার স্বামী, ওনার হচ্ছে রিলেটিভরা মিলে ওনাকে ধরে ধরে নিয়ে আসেন। তো ওনার কাছে আমি জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম আপনি কি মানে সিচুয়েশনে ফিল করছেন। যে উনি বললেন স্যার আমি বেড রেস্টে আছি, মানে আমি হাঁটাচলা করতে পারি না, মানে হাঁটতে পারছে না, এতটাই দুর্বল বা এতটাই কষ্ট হচ্ছে। এবং উনি বলছেন যে আমি সব জায়গায় দেখিয়েছি। সবাই বলছেন মানে হসপিটাল, বিভিন্ন এমবিবিএস ডক্টর, মেডিসিন ডক্টরস, ওনারা বলছেন যে আমাকে অপারেশন করতে হবে। কি করতে হবে না, আমাকে ভেলোরে নিয়ে যাবে এবং খরচ কত, মিনিমাম 5 লক্ষ টাকা। আমি ওনাকে স্যার টেবিলে ওনাকে পাশে বসিয়ে আমি বলেছিলাম যে ম্যাডাম আমাকে 1 মান্থ সময় দিন, 1 মাস সময় দিন, আপনাকে কোনো অপারেশন করতে হবে না। এবং এই ভরসাটা ওনারা নিয়েছিলেন। আমি সত্যি বলছি, এখনও
ফোন নাম্বার আমি দিতে পারি, 5 মাস প্লাস এখন সেই ভদ্রমহিলা দৌড়াচ্ছেন, এটা আমার কাছে একটা বড় পাওয়া। দারুণ। কারণ উদয়, বেসিক্যালি আমরা বহু মানুষের সঙ্গে তো কথা বলছি, বহু নিউট্রিশনের সঙ্গে কথা বলছি। বেসিক প্রবলেমটা কি বলতো, আজকে যে সমস্ত মানুষরা অসুস্থ হন তাদেরকে যখন বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে নিয়ে যাওয়া হয়, রক্ত পরীক্ষা হোক বা তাদের বিভিন্ন রকম ধরনের এক্স রে হচ্ছে, ইউএসজি হচ্ছে, তাতে হয়তো কিছু প্রবলেম ধরা পড়ছে, কিন্তু আসল প্রবলেমটা কোথায় সেটা কিন্তু বর্তমান মেডিকেল সায়েন্স অনেক সময় বুঝতে বুঝতে পারছে না। পারছে না একদম। সাধারণ জিনিসটা একটা অসাধারণ জায়গায় নিয়ে গিয়ে দাঁড় তারা করাচ্ছে। ট্রিটমেন্ট করছে এবং তাতে কি হচ্ছে, ঘটনাটা আরো বিগড়ে যাচ্ছে। ঠিক। দর্শক বন্ধুরা, এরকম প্রচুর পেশেন্ট, যেমন সাপোজ আমরা যারা জানি মাইগ্রেনের রিলেটেড প্রবলেম কিংবা এপিলেপসি রিলেটেড প্রবলেম, এপিলেপসি মানে মৃগী, যারা আমরা গ্রামের ভাষায় বা চলতি ভাষায় বলি, এটা আমরা জানি নার্ভের রিলেটেড প্রবলেম, এটা সিটি স্ক্যান করা দরকার, বিভিন্ন ব্রেনের পরীক্ষা নিরীক্ষা করা দরকার, নার্ভ সিস্টেম ঠিক আছে কিনা দেখার দরকার, এরকম প্রচুর গাদা গাদা ট্রিটমেন্ট করা হয়। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে সামান্য মৃগী বা এপিলেপসি রোগের সূত্রপাত, শুরুটা কোথা থেকে, তার বদহজম থেকে, তার পায়খানা বা কনস্টিপেশন রিলেটেড প্রবলেমের জন্য। তাহলে এই সাধারণ ব্যাপারটাকে ঠিক করতে পারলে আজকে উদয় শঙ্করদের মতো নিউট্রিশনিস্টরা তারা আজকে মানুষের কাছে ভগবান হয়ে যাচ্ছে। তার একদম কারণ স্যার। তারা সহজ সত্যটা জেনে গেছে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা শুরু কোথায়, সেটাকে যদি ঠিক করে দেওয়া যায় তাহলে যত বড় কঠিন প্রবলেম হোক না কেন Solve. সেটা সলভ হয়ে যাচ্ছে। আচ্ছা উদয়, তুমি তো প্রচুর মানুষকে পড়াশোনা করিয়েছো, তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছো। আজকে সমাজে যে সমস্ত মানুষ প্রতিষ্ঠা হওয়ার জন্য লড়ছে, চাকরির জন্য লড়ছে, কাজের জন্য লড়ছে, তাদের কাছে কাজ নেই, চাকরির সবাই আমরা জানি কি বর্তমান পরিস্থিতি, তো সে জায়গায় দর্শক বন্ধুকে তুমি কি বলতে চাও? স্যার, আপনি পাশে আছেন, আপনাকে আমি মানে ভগবানের পরে বাবা মার সঙ্গে সেইভাবে আমি আপনাকে সম্মান করি। তো আমি দর্শক বন্ধুদের কাছে একটা মেসেজ দিতে চাই, যে মেসেজটা হলো যে আমাদের নিড বেস পড়াশুনো খুব দরকার। কারণ আজকের আমি মাস্টার ডিগ্রি করেছি, বিএড করেছি, স্কুল সার্ভিস কমিশন পাস করেছি, তারপরে কিন্তু আমি ফ্রিডম চাইছিলাম, যে আমি বহু জায়গাতে আমি সার্ভিস করার পরেও আমি কিন্তু নিজে স্বাধীন ছিলাম না। আজকের ডেটে দাঁড়িয়ে আমি কিন্তু এই নিউট্রিশন কোর্স করার পরে আজকের কিন্তু আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চেম্বার করে বহু মানুষ, প্রত্যন্ত গ্রামের মানুষকেও আমি অনেক সময় আমার পকেট থেকে দিয়েও তাদেরকে সুপার ফুড দেওয়াতে তাদেরকে রিলিফ করাই। এই যে একটা স্বাধীনতা আর এই যে একটা আপনার নিড বেস স্টাডি, এই স্টাডিটা আমাদের জীবনে ভীষণ দরকার। আজকের দিনে আমি গ্রাজুয়েশন করলাম, মাস্টার ডিগ্রি করলাম, বিএড করলাম, বিভিন্ন কোর্স করলাম, কিন্তু আমার কাছে কিন্তু ইকোনমিক ক্ষেত্রে কি হচ্ছে, আমি সাফারার, আমি কিন্তু সেই ইনকাম রিলেটেড পড়াশুনো করতে পারছি না, বা সেই কাজটাও পাচ্ছি না। এই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা এপ একাডেমি, ফিওনা একাডেমিতে আসুন এবং এই যে মাস্টার্স অফ হিউম্যান নিউট্রিশন কোর্স করুন এবং স্বনির্ভর হন, একদম গ্যারান্টেড ওয়েতে আপনি ইনকাম করতে পারবেন। আমি উদয়কে একটু থামিয়ে আপনাদের জন্য কিছু বলতে চাই। মাই ডিয়ার ফ্রেন্ড, যারা হয়তো ভাবছেন যে এত হাত জোড়ো, এত রিকোয়েস্ট কিসের, এত পায়ে ধরা কিসের, আমি আমার জীবনকে প্রতিষ্ঠিত করতে চাই, আমি আমার জীবনের জন্য ভালো বুঝি, ভালো বুঝবো, সত্যি এটা আপনার ব্যক্তিগত মতামত, আপনি নিশ্চয়ই নিজেকে বুঝবেন, কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করুন। আজকে আমরা যে পড়াশুনো করছি, যে ইনফরমেশান আমরা নিচ্ছি, সার্টিফিকেট পাচ্ছি, সেই সার্টিফিকেটটা দিয়ে একটা মানুষ কোথায় পৌঁছচ্ছে, চাকরির পরিস্থিতি কোথায়, যে স্টুডেন্ট, যে লেভেলের অফ স্টুডেন্ট, এত সংখ্যক স্টুডেন্ট, আর সংখ্যক চাকরিটা কোন জায়গাটায়, তার ফলে একটা অদ্ভুত কম্পিটিশান, এবং কম্পিটিশান থেকে গড়ে উঠেছে বিভিন্ন রকম চর্যবৃত্তি বা খারাপ পথ। তার কারণ কি বলুন তো, যখন প্রচুর মানুষ কোনো একটা জায়গায় দৌড়ে যেতে চায় বা ছুটে যেতে চায়, তখন কি হয়, কিছু মানুষ তাদের সেই জায়গাটাকে সুযোগে কাজে লাগাতে চায়। আজকে সমাজে তাই হয়েছে। তাহলে এই উদয়দের মতো যে সমস্ত স্টুডেন্ট আপনারা ওখানে বসে এই আলোচনাটা হয়তো শুনছেন, আপনারা হয়তো ফিতে দিয়ে এটাকে মেপে তুলতে পারবেন না বা ধরতে পারবেন না যে অ্যাকচুয়ালি আমরা বলছি কি আর আপনার করতে হবে কি। আপনি শুধু ভেবে দেখুন যে আপনি যে পড়াশোনাটা করেন, সেই পড়াশোনাটার পরে তার পরিণামটা কি। আপনি অনেক ইনফরমেশান পেলেন, ইতিহাস, বিজ্ঞান, অঙ্ক, ইংরেজি, এ ধরনের বহু রকম পড়াশুনো করলেন, কিন্তু তার পরিণামটা কি? বর্তমানে মানুষের সমস্যা কোথায়
আর আপনি পড়াশোনা করছেন কোন জায়গায়? তাহলে একটা সমস্যার সমাধান, মানব কল্যাণ আর একটা আইডিয়া, এই দুটো যখন একসঙ্গে মেলে তখন কিন্তু মানুষের একটা কর্মপদ্ধতি বা কর্মজীবন তৈরি হয়। আজকে ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে মানুষ যেভাবে হাহাকার করছে, যেভাবে মানুষ রোগে ভুগছে, ওষুধ তো আছেই, ডাক্তার তো আছেই, হসপিটাল তো আছেই, কিন্তু সমাধান কোথায়? সমাধান মানুষ পাচ্ছে না। সেই জায়গায় উদয়দের মতো মানুষরা যারা নিউট্রিশন পড়াশুনো করছেন এবং তার ফলে তারা কিন্তু ওই জিনিসটা জানতে পারছে বলে, যে মানুষটাকে কাঁধে করে রিকশায় করে নিয়ে আসতে হচ্ছে, মাত্র 1 ঘন্টা পরে 1.5 ঘন্টা পরে একটা ডিটক্সিফিকেশনের মাধ্যমে সে সুস্থ হতে পারছে, এর থেকে বড় আর কি হতে পারে? সুতরাং এই প্রয়োজনীয়তাটা কিন্তু ঘরে ঘরে আছে, আপনার বাড়িতেও আছে, আমার বাড়িতেও আছে। তাহলে প্রত্যেকটা বাড়িতে যদি মানুষ অসুস্থ হয়, তাকে পরিষেবা দেওয়ার কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু একটা বড় কাজ আপনার দ্বারা হতে পারে। আমি উদয়ের নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো। উদয় যেখানে যেখানে চেম্বার করেন, প্র্যাকটিস করেন, যদি আপনারা উদয়ের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আপনারা নিজেরা যোগাযোগ করতে পারেন এবং পরামর্শ নিতে পারেন। উদয়, আজকে তুমি যেহেতু আমার অতিথি, আমি আমার তরফ থেকে আমার লেখা একটা বই, দ্যাট ইজ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, মানে সকালবেলা কী খাবো, দুপুরবেলা কী খাবো, রাত্রে কী খাবো, সেটা তো আমরা জানি, কিন্তু ভুল জানি। সঠিক জানতে গেলে আপনাকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার পড়তে হবে, যেটা আমার তরফ থেকে উদয় আমি তোমাকে উপহার দিতে চাই। সো দর্শক বন্ধুরা, আমরা উদয়ের সঙ্গে কথা বললাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। আপনাদের মতো, উদয়ের মতো আপনাদের মধ্যেও যদি কেউ কেউ থাকেন যে কিনা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় পাশ করেছেন কিংবা গ্র্যাজুয়েশন করে বসে আছেন, আরও অনেক হয়তো বেশি ডিগ্রি নিয়ে অপেক্ষা করছেন, একটা নিউট্রিশন এডুকেশান জীবন বদলে দিতে পারে, একবার পরীক্ষা করে দেখবেন কি না? সো এই আলোচনা আমাদের চলবে। আরও অনেক নিউট্রিশনিস্টকে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো এবং তাদের থেকে জানার চেষ্টা করব ফিওনা একাডেমি কীভাবে নিউট্রিশনিস্টদেরকে তৈরি করছে এবং তাদেরকে প্রতিষ্ঠিত করছে। সো আমরা অন্য একটা ভিডিওতে অন্য কাউকে নিয়ে আবার উপস্থিত হব। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।